হরে কৃষ্ণ। মহাপ্রসাদ কিভাবে পৃথিবীতে আসলো? নারদ মুনির একদিন মনে বাসনা হলো যে তিনি ভগবান নারায়ণের প্রসাদ পাবেন, কিন্তু যা ছিল অসম্ভব, কারণ নারায়ণের প্রসাদ মহালক্ষ্মী ব্যতীত অন্য কেউ পেতে পারে না। এই সংকটে লক্ষ্মীদেবীকে প্রসন্ন করার জন্য নারদমুনি তপস্যা করলেন। তারপর টানা 12 বছর তপস্যা করার পর দেবী লক্ষ্মী প্রসন্ন হলেন এবং নারদমুনিকে বললেন, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি কী বর চাও বলো। তখন উত্তরে নারদমুনি বললেন যে তিনি ভগবান নারায়ণের প্রসাদ পেতে চান। মা লক্ষ্মী তো বিপদে পড়ে গেলেন, কিন্তু বড় যে নারদমুনিকে দিতে হবে, তিনি তাই বলে দিলেন, তথাস্তু। ঠিক আছে, লক্ষ্মীদেবী বললেন, অপেক্ষা করো তুমি এখানে, ভোজন শেষে নারায়ণের তার প্রসাদ তুমি পাবে। যখন সেই প্রসাদ পেল, অবশেষে তার সেবা করে সে আনন্দে আত্মহারা হয়ে গেলেন নারদমুনি। নারায়ণ নারায়ণ বলতে বলতে বীণার ছন্দে কৈলাস অভিমুখী যাত্রা করলেন। নারদ মুনিকে তার আনন্দের হেতু জানতে চাইলেন শিব। তখন সবিস্তারে বর্ণনা করলেন নারদ মুনি শিবের কাছে। তা শুনে মহাদেবেরও ইচ্ছা হলো যে সেও নারায়ণের প্রসাদ পেতে চান। নারদ মুনি বললেন যে তিনি সব খেয়ে ফেলেছেন, এখন কি উপায় হবে। তার হাতের দিকে তাকিয়ে দেখলেন যে এক পাশে লেগে আছে এক বিন্দু প্রসাদ নারদ মুনির হাতে। সেটা জল দিয়ে ধুয়ে মহাদেব সেবা করলেন। সেই প্রসাদের চিন্ময় এমনই স্বাদ ছিল যে শিব ওইটুকু খেয়ে তাণ্ডব নৃত্য শুরু করে দিলেন। এদিকে মাতা পার্বতী এই তাণ্ডব নৃত্যের শব্দ শুনতে পেলেন আর ভাবলেন যে এখন তো পৃথিবী ধ্বংসের সময় উপস্থিত হননি, তাহলে কেন স্বামী তাণ্ডব নৃত্য করছেন। মহাদেবকে জিজ্ঞাসা করবেন তার নিকটে গিয়ে, এবং বিবরণ ঘটনা শুনলেন। মাতা পার্বতী তখন বললেন, নারায়ণের প্রসাদ তিনিও পেতে চান, কিন্তু এখন তো আর কোনোভাবেই প্রসাদ পাওয়া সম্ভব না। পার্বতী অভিমান করলেন যে মহাদেবের পত্নী হওয়া সত্ত্বেও মহাদেব একা একা ওনার পত্নীকে ছেড়ে প্রসাদ পেয়ে ফেলেছেন, তার জন্য পার্বতীর অনেক অভিমান হলো। তখন মাতা পার্বতী নারায়ণের ধ্যান শুরু করলেন। সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান নারায়ণ তাকে দর্শন দিলেন এবং বললেন যে পার্বতী তুমি কী বর চাও। তখন মাতা পার্বতী বললেন, আপনি তো সবই জানেন হে জনার্দন। তখন পার্বতী বললেন, আমি আপনার প্রসাদ পেতে চাই, এবং আরেকটি প্রার্থনা জানালেন যে শুধু আমি একাই না, পৃথিবীর সকলেই তো আপনার সন্তান, তো আমি একা কেন প্রসাদ পাবো, তো আমি চাই যে আমার সাথে সকলেই আপনার প্রসাদের স্বাদ আস্বাদন করুক। ভগবান তখন উত্তরে বললেন, জগন্নাথ দেব রূপে আমি যখন লীলা করব, কলিকালে তখন আমি অকাতরে প্রসাদ বিতরণ করব, সেটা হবে মহাপ্রসাদ। সেই প্রসাদ প্রথমে দেওয়া হবে তোমাকে, অর্থাৎ পার্বতী দেবীকে, তারপর সবাই, জগতের সবাই সেই প্রসাদ আস্বাদন করবে। আপনারা কেউ যদি পুরীতে গিয়ে থাকেন তাহলে সেখানে দেখতে পাবেন যে জগন্নাথ দেবের মন্দিরের পাশে বিমলা দেবীর মন্দির আছে, অর্থাৎ পার্বতী দেবীর মন্দির আছে। জগন্নাথ দেবের প্রসাদ সেখানে প্রথম দেবী পার্বতীকে অর্পণ করা হয়, পরে সবাইকে বিতরণ করা হয় মহাপ্রসাদ। এভাবেই পৃথিবীতে মহাপ্রসাদ এসেছে।